8। 2 এর 8 এটা। হ্যাঁ। আচ্ছা, be the greatest and smallest resultant of two forces acting on a point respectively F and G. Okay. Okay. Then the greatest smallest resultant of two forces acting on a point এত এত when the act angle of alpha then প্রোপিট এত। ও আচ্ছা, উম, এখানে দেখো যে এফ এবং জি এই দুইটার ফোর্সের গ্রেটেস্ট আর স্মলেস্ট রেজাল্টের আছে। আমরা জানি গ্রেটেস্ট রেজাল্টেন্ট কি এফ প্লাস জি না, আর স্মলেস্ট হ্যাঁ। এফ মাইনাস জি, যদি এফটা বড় হয় আর কি। তো বলছে এই দুইটা এখন, এই দুইটা হচ্ছে তোমার একটা পয়েন্টে কাজ করতেছে। মনে করো একটা পয়েন্ট, এটা হচ্ছে এফ প্লাস জি এখানে কাজ করতেছে, আর এখানে একটা পয়েন্ট এফ মাইনাস জি তে কাজ করতেছে, তারা হচ্ছে আলফা আলফা করে ক্রিয়া করতেছে। ঠিক আছে, তাহলে হ্যাঁ। তাদের যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটা হচ্ছে এরকম হবে আর কি। এটা বের আচ্ছা। করতে হচ্ছে। তো এটা মনে হয় এরকমই আর কি। আচ্ছা। তোমার সলিউশন কি বলতেছে? ও, সলিউশনটা দেখিনি। আচ্ছা। মনে হয় এরকমই আছে, এটাতে করার একটু করি আর কি, তারপর না মিললে পরে সলিউশন দেখি। হ্যাঁ। দাঁড়াও। ও আচ্ছা। না, সলিউশনে এক জিনিস হচ্ছে যে এফ এফ হচ্ছে ম্যাক্সিমাম, মানে এফ হচ্ছে ম্যাক্স গ্রেটেস্ট রেজাল্টেন্ট। এফ এর মানটাই হচ্ছে, এফটাই হচ্ছে গ্রেটেস্ট রেজাল্টেন্ট, আর জি হচ্ছে স্মলেস্ট রেজাল্টেন্ট। ও এই দুটো আচ্ছা সে আচ্ছা পি আচ্ছা। আর কিউ ভেক্টর থেকে। ও আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা দেখতেছি। ক্যালকুলেশনটা অনেক বড় হয়ে যায়। হুম। Hey, if you want to telephone, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিকই আছে, আমি ভুল বলছি আর কি। মনে করো দুইটা ফোর্স আছে, এই ফোর্সটা হচ্ছে মনে করো পি এবং কিউ ধরলাম। তাহলে এফ হবে হচ্ছে আমাদের পি প্লাস কিউ হবে, আর হ্যাঁ। জি হবে হচ্ছে পি মাইনাস কিউ। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, আর আলফাটা কাজ করতেছে কি, পি কিউ এর মধ্যে আলফা কাজ করতেছে? আলফা 10। when they act at angle alpha and profit এত মনে হয়। আলফা হচ্ছে পি আর কিউ এর মাঝখানের অ্যাঙ্গেলটা। হ্যাঁ, আলফা হচ্ছে পি আর কিউ এর মাঝখানে অ্যাঙ্গেলটা, পি এবং কিউ। আচ্ছা, তাহলে আহ যে আরটা আসবে, এই আর এর মান হচ্ছে এটা হবে, এটা বলছে তাই তো?
হ্যাঁ হ্যাঁ, আর এর মান হচ্ছে ওইটা। আচ্ছা, তো আমরা আর কি জানি? আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস স্কয়ার প্লাস টু পি স্কোয়ার কিউ প্লাস কস আলফা। কস আলফা। এখানে পি আর কিউ তো আমরা ধরে নিছি, তাই না? হ্যাঁ। তো পি আর কিউ তো আমরা নিতে পারবো না, তাহলে অবশ্যই পি কিউ এর মানটা বের করতে হবে আমাদের। কিসের মাধ্যমে? এফ আর জি এর মাধ্যমে আর কি। ঠিক আচ্ছা। আছে, হ্যাঁ। তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ ধরি, এটার সঙ্গে 2 নং সমীকরণ দিই। তাহলে 1 আর 2 যদি যোগ করে দিই তাহলে তো আমরা কাটাতে যাচ্ছে আর কি। তাহলে কি আসতেছে আমাদের? 2p ইকুয়াল টু জি প্লাস এফ, এটা আসতেছে না? মানে পি হ্যাঁ ইকুয়াল টু এফ প্লাস জি বাই 2 আসবে আর কি, বাই 2 আসতেছে। এটা হচ্ছে পি এর মান। হ্যাঁ একইভাবে আমরা কিউ এর মানটা বের করতে পারবো। যদি 1 থেকে 2 বিয়োগ দেই তাহলে আসতেছে কিউ এর মানটা এফ মাইনাস কিউ বাই 2, এটা আসতেছে। বুঝছো? এফ মাইনাস জি বাই। ও হ্যাঁ, এফ মাইনাস জি বাই 2। এটা কেন করলাম? কারণ এফ আর কিউ এর মান তো আমরা জানি না, সরি পি আর হ্যাঁ, কিউ এর মান জানি না। এটা হচ্ছে এফ এর কি মান চাই? এফ হ্যাঁ। জি এর মান আছে জানি, এই দুটোর মধ্যে কনভার্ট করছি জাস্ট, এছাড়া কিছু না। তারপরে মান বসাই দেবো এখানে, এফ প্লাস জি বাই 2 হোল স্কোয়ার এফ মাইনাস জি বাই 2 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এফ প্লাস জি বাই 2 ইন্টু এফ মাইনাস জি বাই 2 কস আলফা। এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, আর এটার পরিবর্তে তোমার কি লিখতে বলো তো? এ স্কোয়ার প্লাস বি, এ এ এ প্লাস মানে, ও প্লাস প্লাস। আমরা কি মানে ফর্মুলাতে ইয়ে করবো? একটা ফর্মুলা আছে না এরকম যে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলাটা। 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একটা আছে না এরকম যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। এরকম মনে হয় একটা ফর্মুলা আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো আমরা এই কাজটা করবো আর কি। তাহলে আমরা যদি এটা এটা পরিবর্তে কি লিখতে পারি? 4 লিখতে পারি, তাই না? এটা পরিবর্তে 4 লিখতে হ্যাঁ পারি। 4 যদি আমরা নেই লসাগু, তাহলে উপরে থাকতেছে হচ্ছে এফ প্লাস জি হোল স্কোয়ার প্লাস এফ মাইনাস জি হোল স্কোয়ার, মানে আলটিমেটলি আসতেছে আমাদের কি 2 এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার বাই 4, তাই না? হ্যাঁ একটা নিয়ে কাজ করলাম, এখন এটা নিয়ে কাজ করি। এটা যে কাটাই চলে যাচ্ছে, তাহলে হাফ কি আসতেছে এফ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার কজ আলফা। ঠিক আছে, হ্যাঁ তো এটা এটা কাটাতে চাই, তাহলে 2 থাকতেছে। তাহলে আমরা কাজ করতে পারি, হাফটা কমন নিতে পারি সামনে। আচ্ছা, এটা যা আছে তাই হবে এখানে, হাফটা কমন নেই। তাহলে থাকলো আমাদের এফ স্কোয়ার জি স্কোয়ার এফ স্কোয়ার কজ আলফা মাইনাস জি স্কোয়ার কজ আলফা। ঠিক আছে, হ্যাঁ আহ এখন দেখো এফ স্কোয়ার যদি আমরা কি করি, কমন নেই, 1 প্লাস কজ আলফা স্কোয়ার কমন নিলে 1 মাইনাস কজ আলফা, তাই না? হ্যাঁ। তাহলে এটার পরিবর্তে কি লেখা যায়? 2 কস স্কোয়ার আলফা বাই 2
সাইন স্কোয়ার আলফা বাই 2। ঠিক আছে, হ্যাঁ এখন দেখো এই যে তোমার এই টু কাটাকাটি যাচ্ছে, তাহলে থাকলো আর স্কোয়ার মানে রুট এটা এফ স্কোয়ার আলফা বাই 2 প্লাস জি সাইন স্কোয়ার আলফা বাই 2। এটা আনসার। ওরে বুঝছো? হ্যাঁ সেই দেখো না, কোনো প্রবলেম থাকে বলো এটাতে। না না আচ্ছা, আর কোনো সমস্যা? না ও আচ্ছা 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 না আরেকটা আছে আর দুইটা আছে হ্যাঁ, বের করো। 3 এর 3 3-এর 3 এটা হ্যাঁ এখানে কি বলছে যে তোমার কি বলছে যে দুইটা ফোর্স এটা কাজ করছে আর কি। দুটো ফোর্স অ্যাক্ট অন অ্যালং সিএসিবি অফ এ ট্রায়াঙ্গেল এবিসি। আচ্ছা, এবিসি তে হচ্ছে তোমার দুইটা ফোর্স কাজ করতেছে, সি এবং সিবি, দেয়ার ম্যাগনিটিউড বিং প্রপোর্শনাল টু কজ এ এবং কজ বি। আচ্ছা, তাদের যে মান, সেটার মান হচ্ছে তোমার কজ এবং কজ বির প্রপোর্শনাল। প্রুভ দ্যাট দেয়ার রেজাল্টেন্ট ইজ প্রপোর্শনাল টু সাইন সি। আচ্ছা, তাদের যে রেজাল্টেন্ট সেটা হচ্ছে তোমার সাইন সি এর সমান, মানে আর এর মান পেয়েছে আমাদের। তারপরে হচ্ছে চাইছে আর কি যে তাদের যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার আহ, ইয়ের সমান আর কি, মানে এটা সমান। ঠিক আছে, আচ্ছা, সমস্যা নেই। এটা করে নিই একটু। এটা দ্বারা তুমি কি বুঝতেছো, মানে প্রশ্নটা কি বুঝছো নাকি প্রশ্ন বুঝো নাই? সেকেন্ড পার্টটা বুঝি মানে প্রুভ দ্যাট দ্য রেজাল্টেন্ট ওই পার্ট মানে হচ্ছে তোমার একটা এবিসি ত্রিভুজ আগে আগে এ বি সি, তো এই সি এ বরাবর আর হচ্ছে তোমার সিবি বরাবর দুইটা ফোর্স কাজ করতেছে। মনে করো এটার নাম F1 দেই, এটার নাম হচ্ছে F2 দেই। হ্যাঁ, তো এই দুইটা ফোর্স কাজ করতেছে, এই ফোর্সের যে মানটা সেটা হচ্ছে তোমার সমানুপাতিক কার সমানুপাতিক, কজের সমানুপাতিক। আর এটার সমানুপাতিক হচ্ছে তোমার কজ বি এর সমানুপাতিক, হুম মানে প্রপোর্শনাল। ঠিক আছে, হুম তো বলছে যে এদের যে রেজাল্টেন্ট অবশ্যই তো এদিকে বরাবর হইতে হবে, তাই না? হ্যাঁ এই যে এই রেজাল্টেন্টের মানটা বের করতে বলছে। মানটা হচ্ছে মানে আর এর সমানুপাতিক হবে, মানে সাইন সি এর সমানুপাতিক হবে। এটা আমাদের প্রুভ করতে হবে, বুঝছো? আচ্ছা হ্যাঁ আর হচ্ছে যে অ্যাঙ্গেলটা আছে, মনে করে যে এই যেখানকার যে অ্যাঙ্গেলটা হবে অথবা এখানকার যে অ্যাঙ্গেলটা হবে সেটা হচ্ছে এটার মতো, নইলে এটার মতো। আচ্ছা ঠিক আছে, এই যে ডিভাইডেড সি অ্যাঙ্গেল, ডিভাইডেড সি যে অ্যাঙ্গেলটা ডিভাইড করবে রেজাল্টেন্ট ফোর্সটা, এটা হচ্ছে তোমার
তোমার সিবির সাথে হচ্ছে তোমার মনে করো থিতা, এটা হচ্ছে থিতা 2, এটা হচ্ছে থিতা 1, আগে বিভক্ত করছে। ঠিক আছে, তো এর মানটাই হচ্ছে তোমার এটা, আর নইলে এটা। আচ্ছা, প্রশ্ন কি বুঝতে বুঝছো? পেরেছি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা জানি তোমার সমানুপাতিক উঠানোর জন্য একটা কনস্ট্যান্ট ইউজ করি, এটা একটা কনস্ট্যান্ট ইউজ করি, কে কস, এটা কি ছিল, বিটা ছিল না হ্যাঁ বি? বেটা। বি 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 না বিটা? বি বি শুধু। আচ্ছা, বি। তো এখন আমাদের আর এর মানটা নির্ণয় করতে হবে। আচ্ছা, অ্যাঙ্গেল তো দেয় নাই তাই না? না, অ্যাঙ্গেল দেয় না, তাহলে তো আর এর মান সরাসরি নির্ণয় করা কষ্টকর। এটা কাজ করা যেতে পারে। আচ্ছা, তো আমরা এই থিটা টুটাকে আমরা হচ্ছে কি করি, আহ, নির্ণয় করি। হুম, কাজ করি যে তোমার এটাকে আমরা থিতা ধরি আর কি আপাতত, ক্যালকুলেশন সুবিধার জন্য, বা থিতা জোর ধরলে কোনো সমস্যা নেই, একই কথা। তাহলে মনে করো এ বরাবর আমরা হচ্ছে যদি ই নেই, উপাংশগুলো নেই আর কি, তাহলে কি আসতেছে, আর cos থিটা ইকুয়াল টু কে cos পি cos 0 প্লাস কে cos এ cos সি, এটা হবে না? এই পার্টটুকু বুঝি কিভাবে কি হলো। এটা হচ্ছে তোমার এই যে তোমার এই যে এ বরাবর হচ্ছে আমি এখন উপাংশ নিব, ঠিক আছে? আচ্ছা। তো হ্যাঁ আর আর কি এটার সাথে থিটা ডিগ্রি করে পূর্ণ করছে না, এই জন্য হ্যাঁ আর cos থিটা নিছি, ঠিক আছে? হ্যাঁ আর এ বরাবর কি আছে, কে cos বি আছে না? হ্যাঁ। এই কে ও cos বি আচ্ছা আচ্ছা হচ্ছে আচ্ছা। ও 0 ডিগ্রি গুণ পূর্ণ ফার্স্টে করছে। আবার একবার কস বি আবার কস জিরো, বুঝতে পেরেছি। হ্যাঁ, আবার এটা হচ্ছে তোমার, বুঝেছি এখন। বুঝছো এখন? হ্যাঁ এখন বুঝেছি। আবার দেখো এটা তোমার সাইন তো আগেরটার মতো আর কি। সাইন জিরো, উপরে সাইন জিরো হবে। তাই না? এটা আমাদের হ্যাঁ কি কাটাকাটি চলে যাবে, আর এটা পরিবর্তে আমাদের কি আসবে, 1 আসবে, ঠিক আছে? হ্যাঁ। তো এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হবে আমাদের 2 নম্বর সমীকরণ। 2 নম্বর। তাহলে এটা দুইটা স্কোয়ার করব, তাহলে আমাদের কি আসছে, আর এর মান আসবে। হ্যাঁ, আর স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এই পাশে আসবে হচ্ছে তোমার কে স্কোয়ার cos স্কোয়ার বিটা প্লাস 2 কে স্কোয়ার cos বি কস cos এ কস বি কস। এ cos সি, ঠিক আছে? আর এই পাশে আসবে হচ্ছে তোমার কে স্কোয়ার কস স্কয়ার কে cos স্কয়ার স্কোয়ার কস স্কয়ার এ কস স্কয়ার সি। সি, আর এই পাশে আসবে তোমার কে স্কোয়ার cos স্কোয়ার এ cos স্কোয়ার সি, হ্যাঁ, না কস স্কয়ার সাইন স্কয়ার সি। সাইন স্কোয়ার সি। এই 25 দিয়ে দাও। আচ্ছা, তো একটু দেখি, চিন্তা করি কি করা যায় এখন। তো এটা ওই লাস্টে দুটো হচ্ছে কমে আসে, কস স্কয়ার কে স্কয়ার এ হয়ে, কে স্কয়ার কস স্কয়ার এ থাকে শুধু। ওই সাইন স্কয়ার সি আর কস স্কয়ার সি আছে মানে। আচ্ছা, এই দুইটার পরিবর্তে একটা কাজ করা যায়, দেখছো? হ্যাঁ ওই সাইন স্কয়ার সি প্লাস কস স্কয়ার সি ইকুয়ালস টু 1। হ্যাঁ, তাহলে শুধু থাকতেছে cos স্কোয়ার এ থাকতেছে,
কে স্কোয়ার কস স্কোয়ার থাকছে। আর এটা থাকতেছে হচ্ছে তোমার কস স্কোয়ার বি, ঠিক আছে? হ্যাঁ রুট কে স্কোয়ার কস বি কস এ কস সি, এটা থাকতেছে। হ্যাঁ। তো এরপরে কি করা যায়? বলা হয়ে গেল। ও আচ্ছা, কস বি কস এ কস সি থেকে আমরা ওদের সাইড গুলো আনবো, তারপর দেখবো কাটাকাটি যায় কিনা। ও না, লাভ তো নেই। না ভেরিয়েবল তিনটা হয়ে গেছে এখানে, এ বি এবং সি তিনটা ভেরিয়েবল হয়ে গেছে, এটা সমস্যা। হ্যাঁ আচ্ছা, অন্য সিস্টেমে কি করা যেতে পারে? আমরা একটা কাজ করি, এটা একটু ভাগ করে দেখি একটু। আচ্ছা, এটা নিয়ে একটু কাজ করি দেখি মিলে কিনা। তো এটাই সমস্যাটা হচ্ছে মেনলি, মানে এটার জন্য ইকুয়েশন বড় হয়ে গেছে, এটা নিয়ে যে কাজ করতে হ্যাঁ। হবে, ঠিক আছে? আচ্ছা। আর cos থিটা ইকুয়াল টু কি রাখা যাচ্ছে? কে cos বিটা প্লাস কে cos এ কস সি। cos সি। আচ্ছা, তো নিচে কি আছে? ও। এই ইকুয়েশনে দেখো, ওই যে তোমার এই এটা তো কজের ইকুয়েশন তাই না, বেসাইন ইকুয়েশন। হ্যাঁ। এখানে হ্যাঁ। শুধু আছে আমাদের কে cos এ cos সি, এটা কিন্তু বি হ্যাঁ। নাই, দেখছো? কিন্তু না। আমরা একটা কাজ করি, এখানে এটাকে বিটাকে এ প্লাস সি তে কনভার্ট করি, তাহলে হয়তো কোনো অসুবিধা আসতে পারে। তো এজন্য কি করবো আমরা? cos পাই মাইনাস এ প্লাস সি, এটা লেখা যায় তাই না? হ্যাঁ। 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 তো এটা পরিবর্তে মাইনাস কে cos এ এ প্লাস প্লাস সি। সি, কে cos এ cos সি লেখা যাবে, কস সি। মাইনাস কে cos এ প্লাস সি এর সূত্র কি? কস এ কস সি মাইনাস সাইন এ সাইন সি cos এ cos সি মাইনাস সাইন এ সাইন সি। মাইনাস সাইন এ সাইন সি, শিওর? তাই তো। আচ্ছা, তোমার উপর বিশ্বাস করে লিখলাম। তো তোমার, আচ্ছা হ্যাঁ, মনে হচ্ছে শিওর। দেখো এটা আর এটা কাটাতে চলে যাচ্ছে, শুধু থাকতেছে এই অংশটা, বুঝছো? হ্যাঁ। তাহলে তোমার তাহলে থাকছে কে উফ সেই। সাইনে সাইন্স, ঠিক আছে? হ্যাঁ। তাহলে আমাদের আর cos থিটা ইকুয়াল টু কি আসতেছে? কে সাইন সাইন এ সাইন সি। সাইন সি। আর সাইন থিটা কি আসতেছে আমাদের? কে ছিল উপরে দেখতে হবে। cos এ সাইন সি, কস এ সাইন সি কে cos এ সাইন। সাইন। এখন হবে দেখো, এখন যদি আমরা এটাকে এক এটাকে দুই দেই, আহ, তাহলে আস্তে আস্তে আর
সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা কে, দেখো এখানে সাইন সি মিলে গেছে, দেখছো? হ্যাঁ। তাহলে আমাদের সাইন স্কয়ার সি এখানে আসবে সাইন স্কয়ার এ প্লাস ও কস স্কয়ার, সেই দেখছো? সেই স্কয়ার কে স্কয়ার সাইন স্কয়ার সি, তা তো হয়ে গেল আমাদের। তাহলে আর এখানে হ্যাঁ ওই করি কে কে সাইন, সাইন্স তাহলে কে মানে সে আরিস্টোটল হলো সাইন্স। সাইন্স, এটা হচ্ছে প্রুফ। সেই অস্থির। হ্যাঁ, এখন অ্যাঙ্গেল চাইছে আমাদের, তাই না? অ্যাঙ্গেল হ্যাঁ ছাড়া কি করবো, ভাগ করে দিব। এক এ দুই দ্বারা ভাগ করে দিলাম, সরি দুই রে এক দ্বারা ভাগ করি, তাহলে টেন থিটা আসবে। তাহলে সরাসরি লিখি টেন থিটা, আর এখানে কাটাকুটি হচ্ছে কে, তাহলে টেনে আসবে আর কি, কি না সরি কটে আসবে, কটে। হ্যাঁ দুই আহ, না টেনেই তো আসে। না এটা উপরে তো দুই দুই থেকে এক ভাগ করতেছি, তাহলে উপরে কস নিচে সাইন না। না দুই থেকে এককে তো ভাগ করছি, তাহলে দুই উপরে দেখো, নিচে কিন্তু আপনার আর সাইন থিটা। না নিচে আর উপরে আর সাইন থিটা, দুই, এটা তো দুই, যেটা দুই, এটা এক, তাহলে কি হবে, আর সাইন থিটা বাই আর কস থিটা না, হ্যাঁ তাহলে কি টেন হবে সেটা না? তো টেন। টেন তো হয়েছে, এই যে। আমি তো তাই বলছি। ও ও আচ্ছা, আপনি এইটা কট এইটার উপর এর কথা। ও আচ্ছা, good. ও মিসআন্ডারস্ট্যান্ডিং। আল্লাহ। আচ্ছা, তো এটাকে আমরা কি করব, এভাবে লেখা যায় না? হ্যাঁ হ্যাঁ তাহলে থিটা কত, পাই বাই টু মাইনাস এটা আসবে। আমাদের তো প্রশ্ন মনে হয় এটা আচ্ছা ছিল না, এটা কি ছিল? আচ্ছা এটা ছিল, তাই তো। হ্যাঁ আচ্ছা, তো মানে পাই ছিল না আর কি, তো পায়ের পরিবর্তে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি লিখতে পারি না? হ্যাঁ ও মিলে গেছে। তাহলে বি প্লাস সি মাইনাস, সরি এখানে এ প্লাস ছিল, মাইনাস টু এ বাই টু, মানে হচ্ছে তোমার বি প্লাস সি মাইনাস এ বাই টু, এটা আনসার। ঠিক আছে, হ্যাঁ এখন দেখো এখানে অ্যাঙ্গেল দুইটা, এখানে আমাদের অ্যাঙ্গেলটা দুইটা, দাঁড়া এখানে একটু কাজ করি। দেখো একটা মিলছে মনে হয়, এই, এটা মিলছে, ঠিক আছে, এটা কিন্তু মেলে নাই। না তো এটা কি করবো, মনে করো এটা হচ্ছে থিতা ওয়ান, ঠিক আছে, এটা থিতা টু, তাহলে এটা বের করার জন্য একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমার সি থেকে এটা বাদ দিতে হবে। হ্যাঁ 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 কেন বলো তো, এই যে তোমার চিত্রের মধ্যে কারণ টোটাল অ্যাঙ্গেলটা ছিল সি। টোটাল সি ছিল, তাই না? হ্যাঁ এটা বাদ দিতে হবে। ও কি হলো? আহ, সি থেকে বাদ দিলে আমাদের মনে হয় রেজাল্টটা আসবে টু সি মাইনাস বি মাইনাস সি প্লাস এ, তাহলে আস্তে আস্তে হচ্ছে তোমার সি প্লাস এ মাইনাস বি বাই টু, এই যেটা, বুঝছো? হ্যাঁ এই আর কি তোমার, তাহলে এখানে মেইন যে সমস্যাটা হবে সেটা হচ্ছে তোমার এই জিনিসটা মাথায় থাকবে না, যে তোমার এটা নিয়ে যে কাজ করতে হয় একটু,
কাজ করা যায় কি, এটা মাথায় না, এটা মাথায় থাকবে, এখন মাথায় থাকবে। এটা নিয়ে কি প্রেশার খেয়েছো নাকি? হ্যাঁ, যথেষ্ট। এই চ্যাপ্টারটা খুবই ফালতু। এই চ্যাপ্টারটা আমি বলি, এই চ্যাপ্টারটা করতে গিয়ে আমার মাথার এমন সমস্যা হয়েছে যে একটা ম্যাথে ছিল, দেখাই এখানে, ওরে আল্লাহ, কোনটা? আমি দেখাই আমি আলাদা একটা চিত্র এঁকে দেখাচ্ছি। ও আচ্ছা। এরকম একটা অঙ্ক ছিল। অবশ্যই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এরকম একটা অঙ্ক ছিল। এই এইটা, তা একটা অ্যাঙ্গেল এদিকে চলে গিয়েছে, এটা হচ্ছে 45 ডিগ্রি। হ্যাঁ, এটা হচ্ছে 45 ডিগ্রি। তা এটা যে 270 ডিগ্রি, হুম। এটা আমি জানি, কিন্তু আমি ক্যালকুলেট করার চেষ্টা করছিলাম যে এটা মানে এদিক থেকে ক্যালকুলেট করছিলাম, কারণ বারবার আনসার আসছে 225 ডিগ্রি। আমি বুঝতে পারছিলাম না কেন। আমি প্রায় 5 মিনিট ধরে বারবার ইয়ে করছিলাম যে কেন 225 আসছে না, 275 হচ্ছে না। তারপর বুঝলাম, ও, আমি এইখান থেকে ঢুকেছি, আমি এইখান থেকে ধরে নিই, আমি এই 45টা বাদ দিয়ে অঙ্কটা করেছি। তখন বুঝতে পেরেছি আর অঙ্ক করা যাবে না, তারপর থেমে গিয়েছিলাম। না, এই অধ্যায়গুলো আসলে কঠিন, স্ট্যাটিস্টিক্স এর বিষয়গুলো আর কি। আহ হ্যাঁ, যা আমি যখন করছিলাম আমার অনেক কঠিন লাগছিল আর কি। মানে সহজে আহ, মানে তোমার বইয়ে পর্যাপ্ত তথ্য নাই আর কি, যতটা দরকার। হ্যাঁ, অন্যান্য চ্যাপ্টার মোটামুটি সহজ লেগেছে, মানে এটার তুলনায় অন্যান্য চ্যাপ্টার কিছুই না, মানে আমি এইটার কোয়েশ্চেনটাই ধরতে পারি না আসলে। হ্যাঁ, কোশ্চেন ধরে সমস্যা। কিন্তু একসময় এটাই সবচেয়ে সহজ লাগবে, আর এটাতে তোমার অনেক মার্ক উঠবে। মানে এটা অনেক বেশি আসবে, সব যে জায়গায় যাও দেখবে এটাতে বেশি মার্ক করতেছে। আর এটা দেওয়া তোমার ডিফারেন্স হয়ে যাবে, কারণ এটা সবাই অনেকে স্কিপ করে, বুঝছো? আচ্ছা 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 এই চ্যাপ্টারটা অনেকে স্কিপ করে, কারণ হচ্ছে ভয় পেয়ে অথবা সঠিক গাইডলাইন না পেয়ে আর কি, মাথায় ঢুকে নেয় অনেকে। আচ্ছা। তো এটা দ্বারা অনেক সেই, পার্থক্য হয়ে যাবে আর কি, বুঝছো? এটা প্লাস হচ্ছে তোমার, তুমি যদি জৈব রসায়নটা ভালো করে পড়ো, আর হচ্ছে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন পড়ো, আহ, আর হচ্ছে তোমার এটা ফিজিক্সের সেকেন্ড পেপার প্রথম কয়টা চ্যাপ্টার আর কি, যেমন তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, এগুলো দিয়ে আসলে আস্তে আস্তে পার্থক্য তৈরি হয়, বুঝছো? আর বাকিগুলো আচ্ছা আচ্ছা মোটামুটি আচ্ছা চেষ্টা করলে পারা যায়, নিজে নিজে চেষ্টা করলে পারা যায়, কিন্তু এগুলো হচ্ছে সঠিক সঠিক কনসেপ্ট না থাকলে অনেক সমস্যা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাই দেখছি। আচ্ছা, আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 3-6, 3-6। আচ্ছা, দিচ্ছে তো একটু মিউট করে রাখছি। আচ্ছা।
আচ্ছা, এর প্রশ্নটা হচ্ছে এরকম যে তোমার resultant of two forces P and Q acting on a straight line OA এবং OB, মানে একটা OA আঁকি আর হচ্ছে তোমার OB আঁকি। আর শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তো এখানে হচ্ছে তোমার P কাজ করতেছে, এখানে তোমার Q কাজ করতেছে। আর যে রেজাল্টেন্টটা আছে রেজাল্টেন্টটা হচ্ছে পারপেন্ডিকুলার টু OA, মানে OA এর হচ্ছে পারপেন্ডিকুলার লম্ব আর কি। এটা হচ্ছে আর এ বরাবর কাজ করবে, ঠিক আছে? হ্যাঁ, দ্য রেজাল্টেন্ট অফ P প্রাইম এবং Q প্রাইম অ্যাক্টিং অন দ্য সেম স্ট্রেট লাইন, তাহলে P প্রাইম এবং Q প্রাইম হচ্ছে তোমার ও এবং OB বরাবর কাজ করবে। হ্যাঁ, আর এদের হচ্ছে তোমার তোমার হচ্ছে রেজাল্টেন্ট হচ্ছে তোমার, মনে করো OB OB পারপেন্ডিকুলার, মনে করো আর প্রাইম ধরি আমরা, তাহলে আমাদের বের করতে বলছে যে এই জিনিসটা বের করতে বলছে। তো প্রশ্নটা কি বুঝছো? হ্যাঁ, আচ্ছা, আহ এটা তো কিভাবে করা যায়? কিন্তু একটা জিনিস প্রশ্ন করছি, এখানে কি পি ইন্টু পি প্রাইম না কি জিনিসটা? হ্যাঁ হ্যাঁ, পি ইন্টু পি প্রাইম, কিউ ইন্টু কিউ প্রাইম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কি করা যায়? উম, আচ্ছা আচ্ছা, এটার অ্যাঙ্গেল তো সেম, তাই না? অ্যাঙ্গেল তো আমাদের এটা আলফা ধরি আমরা, দুই কেজি ক্ষেত্রে অ্যাঙ্গেল আমাদের সেম হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ, তো আমরা যদি এটা লিখি যে প্রথম ক্ষেত্রে যদি চিন্তা করি, আর কস 90 ইকুয়াল টু কি লেখা যাচ্ছে, পি কস 0 প্লাস তোমার কিউ কস কস আলফা। আলফা, ঠিক আছে? হ্যাঁ, তো এটার মধ্যে জিরো তাইলে, তাই না? হ্যাঁ, তাহলে কিউ পি প্লাস কস আলফা ইকুয়াল টু মাইনাস পি, পি মাইনাস পি। এটা এক নম্বর সমীকরণ না? হ্যাঁ, সুদিন আসছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। এখানে হচ্ছে আমরা নেক্সট হচ্ছে কিউ কে ধরে এক্স অ্যাক্সিস হিসেবে ধরে তারপর করেছি। পি পি প্রাইম কিউ কিউ প্রাইম। আল্লাহ, এত ছোট! হ্যাঁ, ছোট। এইটার কোনো কথা দূর।
এরকম হলে রাগ উঠে যে এত তো জিনিস বুঝতে এত কষ্ট হয়, দূর। ছোট জিনিস হলে কি এটা বোঝার মতো অনেক কিছু আছে। এটা প্রথম প্রথম আমি যখন করতে বসলাম, প্রত্যেকটা অঙ্ক আর কি, প্রথম করতে বসি তোর মাথায় কিছু আসে না, চিন্তা করলে মাথায় আসে আর কি। এভাবে অনেক অনেকবার ম্যাথ গুলো করছি, তাও মাথায় আসে না সহজে। আচ্ছা, আর কোন দূর। সমস্যা? না, আর সমস্যা নেই, আমি 4-1 শেষ করছি, 4-2 করিনি, মাত্র দেখলাম খাতা বের করে। 4 আর 1 শেষ করছো, এক মানে টাইপ 1? টাইপ 4-1 হচ্ছে টাইপ 3, টাইপ 3 এর প্রথম অঙ্কটা। ও, এই পর্যন্ত পড়ছো নাকি? হ্যাঁ, 4-1 পর্যন্ত, মানে নিচে এক, 1 নম্বর যে অঙ্ক আছে এই পর্যন্ত। ও, এগুলো দেখো নাই? না, না। ও আচ্ছা, তাহলে আমরা নেক্সট থিওরি পড়া শুরু করি। এগুলো তুমি বাসায় দেখে দেখো, সমস্যা হলে একটু আমি দেখাবো। আমি ভাবছিলাম যে হচ্ছে এইগুলা দেখতে দেখতে আমার অনেক বেশি সময় কাটছে, ওই সময়টা হচ্ছে আমি কেমিস্ট্রিতে দিতে চাচ্ছিলাম। আমরা এখানে পড়তে থাকি, তাহলে এই দুই দিক থেকে আগাবে আমার। ও তো তাহলে মানে আমি করে দিব আর কি, আর করিয়ে করিয়ে হ্যাঁ, হ্যাঁ, দেখাবো আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কারণ আমি নিজে নিজে করতে গেলে অনেক বেশি আর কি সময় চলে যাচ্ছে। ওকে, সমস্যা নেই। তাহলে আমরা মানে টাইপের মধ্যে যে কোনো একটা টাইপ দেখি, কমন আচ্ছা, স্কিপ করি আর কি। ঠিক আছে। তো কি বলছে দেখো, প্রথমটা যে 4টা ফোর্স, যেটা হচ্ছে পি। ও, এটা শেষ, এটা শেষ। তাহলে ফোর্স P3P, √3P একটি মানে ও, এটা তো সেম আগের মতোই, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আগের মতোই, এটার মতোই আর কি। এখানে 4টা ফোর্স কাজ করতেছে, এখানে 4টা ফোর্স কাজ করতেছে। এখানে হচ্ছে স্কোয়ার, মানে হ্যাঁ, সবগুলো 90 ডিগ্রি নিয়ে কাজ করছে। আর এখানে হ্যাঁ, অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে, সবগুলো ইকুয়াল ছিল। বুঝছো? তো হ্যাঁ, তাহলে এটা দেখো 3 নাম্বারটা। তো ও হচ্ছে ডায়াগোনাল বা রম্বাস, মানে হচ্ছে ডায়াগোনাল তো ইকুয়াল না। হুম, ঠিক আছে, ডায়াগোনাল হচ্ছে 90 সেকেন্ড। তোমার মাঝখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল কাজ করে না? হ্যাঁ, মাঝখানে 90 অ্যাঙ্গেল কাজ করে। হ্যাঁ, মানে Forces 3 and 4 and 9 and 10 and act along with O এটা A 1 নাম্বারের O মতো B সেম। force। 4টা ফোর্স দেওয়া আছে, প্রত্যেকটা হচ্ছে 90 ডিগ্রিতে ভাগ করা। ঠিক আছে, যেহেতু রম্বস বলছে তাহলে আমি রম্বসটা আঁকবো এইভাবে প্রথমে। রম্বসটা আঁকবো এইভাবে। তারপরে হচ্ছে এখানে 3 কাজ করতেছে, এখানে 4 কাজ করতেছে, 9 কাজ করতেছে, এখানে 10 কাজ করতেছে। প্রত্যেকটার হ্যাঁ, কোন হচ্ছে 90 ডিগ্রি। তাহলে রেজাল্ট হ্যাঁ। করতে বলছে, পারবো না এটা? হুম, এটা রেজাল্ট। হুম। এটা হচ্ছে তোমার যে, মনে করো এই দিক বরাবর রেজাল্ট দিলাম, তাহলে হবে আর cos থিটা দেয়া সবগুলো কজ অংশ, আর ও, আচ্ছা। সবগুলো সাইনের অংশ, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, তারপরে ওয়ান বুঝতে স্কয়ার পারছি। টু স্কয়ার এরকম, বুঝছো? আচ্ছা, আচ্ছা, শেষ। হ্যাঁ। হ্যাঁ। তারপর 4 নাম্বারটা দেখি, 4 নাম্বার কি বলছে তোমার। আর মাইনাস হুম, এস, আর 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 প্লাস এস এক পয়েন্টে থেকে কাজ করে, প্যারালাল টু দ্য সাইডস অফ এন ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল টেকেন ইন অর্ডার। হুম, আচ্ছা, ভালো কথা, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যদি বলা হয় যে এটা হচ্ছে একটা, ধরলাম স্কোয়ার, স্কোয়ারের নাম বলা আছে ABCD, হুম। তাহলে আমি কোন ডিরেকশন, যদি এখানে এ শুরু করি, তাহলে BCD এটা কিভাবে সাজাবো? এভাবে যেমন যাবো নাকি বি এভাবে সি ডি যাবো? এভাবে যেতে পারো, অথবা BCD এভাবে যেতে পারো, কোনো সমস্যা নেই, একই কথা। আচ্ছা, কিন্তু কিন্তু হচ্ছে আমার 4-1 করতে গিয়ে যখন আলাদা করছিলাম তখন মিল ছিল না। ও, তাহলে মিলাই চলো আমরা, তুমি কোন ভাবে করছো আমি ওটা থেকে মিলাই। আচ্ছা, আমি হচ্ছে আহ সেন্টি এ ক্লকওয়াইজ।
হ্যালো, হ্যাঁ, আমি হচ্ছে এ উপরে বি দিয়েছি, এ বি সি ডি। মিলতেছে না, এইভাবে মিলতেছিল না, এ বি সি ডি তে মিলতেছিল না, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো এবার আবার পি কাজ করতেছে, 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 তাই তো? ডি এ নাকি, না না না, এবার আমার এখানে বি ছিল। কোথায়? তোমার এখানে বি ছিল, কিন্তু তোমার তো এই যে এখানে বি তে মিলতেছে না, না, তাই না? আহ, আমি হচ্ছে এভাবে যখন শুরু করেছেন তখন আর কি মিল ছিল না, যখন এভাবে পড়েছে তখন মিলেছে। কোন ভাবে মিলেছে, এভাবে মিলেছে নাকি এভাবে এ- মিলেছে? এভাবে মিলেছে। এটা? হ্যাঁ, এই যে, হ্যাঁ এটা মিলেছে, আচ্ছা, এটা তাহলে মিলেছে। আমাকে বলতে করতে বলতেছে এইভাবে এ বি হ্যাঁ, হ্যাঁ, সি ডি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। আহ, তাহলে এটা হচ্ছে পি, এভাবে পি, এভাবে যাচ্ছে পি, এভাবে যাচ্ছে পি। তাহলে সবগুলোর আমাদের কি করতে বলছে, যে তোমার রেজাল্টেন্ট বের করতে বলছে, তাই তো? তো আমরা কাজ করবো, যেহেতু এটা রম্বস, রম্বস নিয়ে আসলে কাজ করা যায় না, তো এটাকে আমরা একটা পয়েন্ট নিয়ে আসবো। মনে করো এ পয়েন্ট নিয়ে আসলাম, ঠিক আছে? তো এ বরাবর যাচ্ছে হচ্ছে তোমার কি, পি। আবার দেখো যে তোমার এ পয়েন্ট বরাবর আবার যাচ্ছে, তাই না? তাহলে আমরা এখান থেকে শুরু করবো আর কি, এটা নিয়ে আসবো, ওই যে এই জিনিসটা, মানে এই যে ফোর্সটা, এই ফোর্সটা আমরা এই প্যারালাল ভাবে এখানে নিয়ে আসতে পারবো আর কি, পি। তারপরে এই যে এই ফোর্সটা ওকে আমরা কি নিয়ে আসতে পারবো এই পয়েন্টে, তাহলে এটা হবে প্যারালাল ভাবে নিয়ে গেলে নিচ বরাবর যাবে, বুঝছো? পি। আবার এটাও যদি প্যারালাল ভাবে নিয়ে আসি, তাহলে হচ্ছে যেহেতু ডিরেকশন এদিকে, তাহলে এবার এখান থেকে শুরু করতে হবে, তাহলে এখান থেকে হবে পি। এটাকে বুঝছো? আমি এই চিত্র থেকে এটা কিভাবে আঁকছি। তোমার মাইক্রোফোন মিউট করা আছে, আনমিউট করে কথা বলো। হ্যাঁ, আর এতক্ষণ ধরে হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছিলাম। আচ্ছা, আহ, তো এই চিত্র থেকে বুঝছো না, বুঝছো তো নাকি কোনটা কিভাবে নিয়ে আসছি আমি? হ্যাঁ, 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 হ্যাঁ। তো দেখো এখন সবগুলা অ্যাঙ্গেল আমাদের কত, 90 ডিগ্রি। তো এটাকে আমরা আর কল্পনা করি, আর কি থিতা। এখন কি আসতেছে আমাদের, আহ, সিডি নাকি ডিসি? কোনটা? ডিসি, ডি থেকে সিতে যেতে। হ্যাঁ, ডি থেকে সি, সি থেকে ডিতে আসতেছে সবগুলো তো। কিন্তু কোশ্চেনে তো লিখেছে এ বি সিবি এডি ডিসি। এ বি সি ডি, এ বি সি বি বি সিবি সি ডি, দাঁড়াও wait করি, এ বি, আচ্ছা বুঝছি, তাহলে আমরা হচ্ছে এ বি, উল্টা হবে না? আমি ঠিক করে দিয়েছি। ও, আচ্ছা, আর একটা, বাস, একটা তোমার ভুল হচ্ছে আছে। তুমি যাই করো না কেন, তোমার চিত্রটি এরকমই আসবে আর কি। এটাই আসতেছে আলটিমেটলি। ও, না, একটু একটা চেঞ্জ আসবে। যেমন কারণ এখানে হচ্ছে এ বি আর ডিসি সেম দিকে যাচ্ছে, নিচ দিকে কোনো কিছু নেই। কোশ্চেন কি ভুল দেওয়া নাকি? এ বি আর ডিসি, এ বি, সলিউশন এভাবে করা যে প্রথমে এবি আর এডি দিয়ে কাজ করেছিল। এ বি
তারপর হচ্ছে একটা ডায়াগোনাল লাগে, যেটা হচ্ছে এটা রেজাল্টেন্ট। এডি। এবি আর এডি রেজাল্টেন্ট বের করে তারপর হচ্ছে এইখানে হচ্ছে ওরা কাজ করে। এই এখানকার এটা এক্সটেন্ড করে এই পয়েন্টের উপর নিয়ে কাজ করে। আমার মনে হয় একটু ভুল করেছে, দেখো এটা, এটার যে এটার প্রশ্নে ভুল করছে হয়তো। এটা যদি ব্যালেন্স করতে চাও, হুম। তো আসতেছে না, দাঁড়াও এক মিনিট। কি ব্যাপার, কাজ করছে না কেন? তাহলে দেখো এটা যদি তুমি ভেনিশ করতে চাও, তাহলে তোমার এখানে তার উল্টা দিকে কি করতে হবে, একটা সেম ফোর্সের কি করতে হবে, আহ উল্টা দিকে প্রয়োগ করতে হবে। আবার এটা যদি তুমি ভেনিশ করতে চাও, তাহলে এটা হবে উল্টা দিকে আরেকটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে। আর যদি এটা হ্যাঁ না হয় তোমার দুইটা, তাহলে এটা মুভিং হয়ে যাচ্ছে, বুঝছো? এটা মুভিং এলিমেন্ট হ্যাঁ। হয়ে যাচ্ছে, তখন আর স্ট্যাটিক্স এর লটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না। মুড়ি আল্লাহ। বুঝতে পারছো? হ্যাঁ। তো এটা তাহলে এই অধ্যায়ের ম্যাথ না, এটা আরেক অধ্যায়ের ম্যাথ হয়ে যাবে আর কি। আমি যত ও জানি এটা হচ্ছে স্ট্যাটিক্স এর ল অ্যাপ্লাই হয়, তাহলে তোমার প্রশ্নে ভুল দেওয়া আছে, আচ্ছা বুঝছো? আচ্ছা আচ্ছা আচ্ছা। যদি এটা দেয় আচ্ছা এইভাবে, তাহলে অবশ্যই কি করতে হবে আমাদের। আচ্ছা, মনে হয় আমার একটু ঝামেলা করতেছে। হুম। তাহলে প্রশ্নে ভুল করছে, বুঝছো? প্রশ্ন এমন ভাবে সেট আপ করা উচিত, সেট আপ থাকবে যে সবগুলো এরকম ভাবে ডিরেকশন আসবে। হ্যালো? হ্যাঁ এই আর কি। তো আরো তুমি ম্যাথ গুলো করো, তাহলে করলে বুঝবা আর কি বিষয়টা, বুঝছো? হ্যাঁ। এই আর কি। আচ্ছা, বাকিগুলো একটু আসি। আমরা 3 নম্বরে ছিলাম। 3 নাম্বার, হ্যাঁ। তো আর মাইনাস এস, আর আর প্লাস এস, চার চার চার। এই তিনটা হচ্ছে তোমার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, মানে সমবাহু কাজ করতেছে। হ্যাঁ হ্যাঁ তো এদের হচ্ছে তোমার কি ম্যাগনিটিউড বের করতে বলছে, মানে রেজাল্টেন্ট ম্যাগনিটিউড বের করতে বলছে, ডিরেকশন বের করতে বলছে। তাহলে মনে আচ্ছা। করো এটা হচ্ছে আমাদের ত্রিভুজটা, এ বরাবর কাজ করতেছে আর মাইনাস এস, এ বরাবর কাজ করতেছে আর, এ বরাবর কাজ করতেছে কি, আর প্লাস এস। ঠিক আছে? তাহলে এই যে এই হ্যাঁ পয়েন্ট আমরা মনে করো ধরি, এই পয়েন্ট হলে এই বরাবর কি হবে, আর মাইনাস এস। তাহলে এটা ডিরেকশন, এটা ডিরেকশন কি 120 ডিগ্রি না? তাহলে 120 ডিগ্রি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি হবে, আর হবে। আর নিচে বরাবর কি আসবে, আর প্লাস এস আসবে, সেই এটা বুঝছো? তো ভাবি। এটা 120 আসবে, আচ্ছা এই প্রশ্ন পড়েই নি যে ভাববো ধুর, যাই হোক। এই আর কি। এখন হচ্ছে ওরকম করে আর কস থিটা আর সাইন থিটা এরকম করে বের করে নিবো। হ্যাঁ, এরকম করবে এই কারণটা। আচ্ছা 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 ঠিক আছে। ওকে, সহজ একটা ম্যাথ, মানে মানে এখন আমি বলিতেছি দেখে আমার সহজ লাগতেছে আর কি, নিজে থেকে হ্যাঁ করলে সেটাই কিছু। কঠিন লাগবে। আচ্ছা, এখানে তোমার যেগুলো দিচ্ছে এটাও হচ্ছে সহজ। দেখো, এখানে আমাদের কি 120 ডিগ্রি বের করতেছি, তাই না? এখানে আলফা বিটা গামা বলে দিচ্ছে আর কি, তিনটার মধ্যবর্তী কোণ, মানে পি কিউ এবং আর তিনটা ফোর্স আছে, এই ফোর্সের মাঝের কোণ হচ্ছে আলফা বিটা এবং গামা। তাহলে আমাদের রেজাল্টেন্ট এরকম হবে, এটা বের করতে পারছি। ঠিক আছে? ওরে আল্লাহ। এটাও কিন্তু সহজ, একটু দেখাই দিলে বুঝবা। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এটা করে দিচ্ছি।
কাজ করে এই পুরোটাই স্ক্রিনশট নিয়ে নি। তাহলে দেখো আমরা হচ্ছে এটা হচ্ছে পি, হ্যাঁ কিউ এবং আর। আলফা বিটা গামা হচ্ছে মাত্রার মধ্যবর্তী কোণ, এবং কিউ এবং আর এই দুটার মাঝে কি করতেছে আলফা। কিউ এবং আর এর মধ্যে কি হচ্ছে আমাদের আলফা। আবার কিউ এবং আর, ও আচ্ছা হ্যাঁ লেখাই তো আছে। আর এবং পি এর মধ্যে হচ্ছে তোমার বেটা বা বিটা, হচ্ছে আমাদের বিটা। আর লাস্ট হচ্ছে পি কে হচ্ছে গামা। আর তার মানে কি থিতা নাই তো, আমাদের থিতা দিয়ে দিই, তাহলে কি হবে আচ্ছা আর কস থিতা যদি এ বরাবর যদি নেই আর কি, তাহলে হবে পি কস 0 প্লাস কিউ কস গামা প্লাস এই এই এতটুকু এই শেষ। হ্যাঁ এতটুকু, পরে স্কোয়ার করে দিবা, রুট করে দিবা, উফ, হয়ে যাবে। পারবা? হ্যাঁ ধুর এটা মেন কথা হলো তুমি ম্যাথ গুলার চেহারা দেখে ভয় পেয়ে গেছো, আমার করো নাই, ভাবছো যে আমি হচ্ছে এই পৃষ্ঠে আসেনি, মানে আমি ওই দ্বিতীয় পৃষ্ঠ পর্যন্ত এসেছি, আর যখনই মানে দেখি তখন তো এমনিতেই ভয় পাই, তাছাড়া যখন করতে যাই তখন আরেকটু মাথা নষ্ট হয়, তখন সব অনেক মিলে টায়ার্ড গেছে। হয়ে যায় করতে করতে। তো আর চিল পাই না কোনো করার ধুর। বুঝতে পারছি, সব মিলেছিল আর কি, পরিবেশ অনুকূলে না, এই আর কি। আচ্ছা, তো তারপরে এটা দেখি যে ইকুয়াল ফোর্সেস অফ পি act a point parallel to side BC CAB of a triangle ABC। তাহলে বিসি সি এবং এবি তে আহ তিনটা ফোর্স কাজ করতেছে। কিন্তু এখানে কোনো অ্যাঙ্গেল মানে ওভাবে ওভাবে বলা নেই। না, এখানে কোনো অ্যাঙ্গেল বলা নেই, অ্যাঙ্গেল হচ্ছে এবিসি আমাদের অ্যাঙ্গেল। হ্যাঁ ওই তো, ওটা তো নর্মাল। তো এটা একটু করা যেতে পারে, এটা একটু কঠিন দেখে মনে হচ্ছে না কেন জানি। যে আচ্ছা, আগে আমরা এবিসি ত্রিভুজটা এঁকে নিই প্রবলেম হিসেবে। তো এই এবিসি তে হচ্ছে তোমার বিসির বরাবর এবং সি এ বরাবর, বিসি বরাবর পি কাজ করতেছে, সি এ বরাবর হচ্ছে পি কাজ করতেছে, এবি বরাবর পি কাজ করতেছে, দেখছো? মানে সুন্দর করে দিয়ে দিছে আর কি, মানে হ্যাঁ তিনটাকে দিক দিয়ে দিছে। তো বলতেছে হচ্ছে তোমার তাদের মাঝখানের আহ আহ, তোমার রেজাল্টেন্ট বের করতে বলছে আর কি। রেজাল্টেন্ট হচ্ছে পি এরকম হতে পারে, নাহলে এরকম হতে পারে। তাহলে এটা সুন্দর করে আঁকি আমরা, যে এটাকে আমরা এভাবে লিখতে পারি আর কি, ঠিক আছে? মানে এইটার, এটা হচ্ছে তোমার পি, এ বরাবর আসছে, তারপরে হচ্ছে তোমার এপিটা এখানে আসবে। আর তাহলে এটা যদি সি হয় তাহলে এটা কি হবে, 180 মাইনাস সি হবে না? হ্যাঁ পি, এটা হবে আমাদের 180 মাইনাস সি। আচ্ছা, আর এটার এপিটা আমাদের এখানে আসবে, ঠিক আছে? তাহলে এটা যদি বি হয় তাহলে এটা কি হবে, 180 মাইনাস বি। তাহলে এটা কি হবে, 180 মাইনাস বি। বুঝতেছো? আরেকবার আরেকবার।
দেখো এই যে এপিটা এখানে আসছে, ঠিক আছে? হ্যাঁ। তো এ কোণটা কি? এ কোণটা বি কোণ না? হুম। তাহলে এটা, এটা তো তোমার এই যে এটা, আর এটা হয়েছে এটা, তাহলে এর মধ্যবর্তী কোণ হচ্ছে এটা না? এটা কি 180 মাইনাস হ্যাঁ। এটা? হ্যাঁ। এটা দেখছি এখানে, আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝছো? আচ্ছা, কিন্তু অ্যাঙ্গেল কি এভাবে ধরায় নাকি হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে ডিরেকশন। এই এই দিক থেকে কি ধরায়? এই তো বের করতে পারবো না এখন সহজে, সমস্যা নাই। ও। এই মানটা তোমাদের লাগবে তাই না? হ্যাঁ। তো এই মানটা কিভাবে লিখবো? এটা হচ্ছে তোমার 360 থেকে এই কোণ বিয়োগ দিয়ে দেবো আর কি, যে 180 মাইনাস সি প্লাস 180 মাইনাস বি, তাই না? হ্যাঁ। তাহলে আসতেছে বি প্লাস সি আসতেছে। তো বি প্লাস সি এর পরিবর্তে আবার কি লেখা যায়? 180 মাইনাস এ লেখা যায়। হ্যাঁ। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের এটা বের করতে হবে। আচ্ছা। তো এটা কিভাবে বের করা যায় তাহলে? উম আগের মধ্যে করি, আমরা হচ্ছে একটা আর নেই, এটা থিটা ডিগ্রি করে উৎপন্ন করতেছে, তাহলে এটা হবে আর কস থিটা পি কস 0 পি কস 180 মাইনাস কি হবে সি সি। প্লাস পি কস। আচ্ছা, এটা হচ্ছে তোমার, আমরা হচ্ছে এ বরাবর কি নিচ্ছি, উপাংশটা নিচ্ছিলাম না? হ্যাঁ। তা এটা হচ্ছে তোমার 180 মাইনাস আর এটা হচ্ছে 180 মাইনাস সি, তাহলে এই হ্যাঁ। পুরোটা কত? 300, সরি, এক এই পুরোটা তোমাদের এক থাকবে, তাই না? 180 মাইনাস বি, সরি, হ্যাঁ 180 মাইনাস। হাইট মাইনাস এ মাইনাস সি, মানে হচ্ছে তোমার যাই, এটা মান কত? যে এটা, এটা তো এই ও দুটো যোগ করলে তো হয়ে যাচ্ছে আমাদের, এটা আর এটা যোগ করলাম, হ্যাঁ হ্যাঁ, সেটা সেটা 360 ধরে এসেছি। মাইনাস এ প্লাস সি, তাই না? হ্যাঁ। আচ্ছা, 360 মাইনাস এ প্লাস সি, এটার পরিবর্তে কি লেখা যায়? 360 মাইনাস, এটা আবার লেখা যায় 180 মাইনাস বি লেখা যায়, হুম। মানে হচ্ছে 180 মাইনাস বি বি, প্লাস বি। ঠিক আছে? হ্যাঁ। মানে 180 প্লাস বি, এটা আসতেছে, বা পি প্লাস মাইনাস পি কস সি মাইনাস পি কস পি, এটা লেখা যাচ্ছে না? হ্যাঁ। আচ্ছা, আর আর সাইন থিটা, এর পরিবর্তে লেখা যাচ্ছে পি সাইন সি মাইনাস পি সাইন পি, এক এটা দুই, করছো কিনা বলো? হ্যাঁ, বুঝতে পেরেছি। ভাইয়া হুম। ঘরে গেছে হুম। তুমি আবার দেখা দিতে পারবা কিসের? 500 টাকা এখন আমরা কি করবো বলতো? এই দুইটা স্কোয়ার করবো, আসো? হুম। হ্যাঁ হ্যাঁ। তুমি কি কালকে পড়তে যাচ্ছ? হ্যাঁ, অবশ্যই।
ও, তাহলে আমার আপাতত অন্য টিউশন গুলো একটু অফ রাখি নাকি? যদি অসুবিধা না হয়। হ্যাঁ, আমার হচ্ছে আরো দুইটা টিউশন, মানে পরে দেখা দিতে নিজে পরে পড়তে পারতেছি না। পি স্কোয়ার ওয়ান মাইনাস কস সি মাইনাস কস বি, আবার সবাই হচ্ছে তোমার মতো কয়টা পরীক্ষা ভাই বাসা। একটা অবস্থা, আমার নিজের অবস্থা টাইট, নিজেই বাঁচতেছি না। মাঝখানে আবার মনে করে এতদিন পড়া পড়ি নেই, এই আন্দোলন করতে করতে আহ হ্যাঁ, সবকিছু। এই কয়দিন আসলে পড়ার মতন মানে মানসিকতা তৈরি করাই কঠিন ছিল। আমি তো ক্যাডেট কলেজে ছিলাম, কম এঙ্গেজ ছিলাম, মানে আমি এই বিষয়ে খুবই কম জানতাম। আমরা ক্যাডেট কলেজে যেহেতু ছিলাম, বাইরে তো সবাই খুবই এঙ্গেজড এই বিষয়ে। এই আর কি, এই নিয়ে ঝামেলা। আহ, তোমার মনে করো মন মন হয় না, মনে করো এই যে পড়তেছি, একটু পরে মনে হইলো যে আয় হ্যাঁ কতজন মানুষ মারা গেছে, আমি পড়তেছি ওরা মারা গেছে, আমার তো বয়সই তো, হ্যাঁ, এই যাবি যাবি হ্যাঁ, চিন্তা আসতো মাথার মধ্যে। কি আর করার, তা তো একটা সফলতা আসছে। হ্যাঁ, সেটাই। এটা মানে সিম্পল ক্যালকুলেশন করতেছি, বুঝছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা হচ্ছে তোমার আহ, দেখো যে তোমার আহ, এই যে এটা কস স্কোয়ার সি সাইন স্কোয়ার, সায়েন্স পেয়েছি। কস স্কোয়ার বি সাইন স্কোয়ার বি, ফোকাস করে দিয়ে সায়েন্স করে। মানে এক এক দুই, আর এখানে এক তিন, থ্রি হবে, বুঝছো? হ্যাঁ, থ্রি এটা এটা কি কাটা যাচ্ছে? না, কাটা যাচ্ছে না। আচ্ছা দেখো, তারপরে এই যে এটা, এটা আছে টু কস সি মাইনাস টু কস পি। আচ্ছা, এটা পরিবর্তে কি রাখা যায় বলো তো? ওই আমরা হচ্ছে ফর্মুলাতে ফেলবো। হ্যাঁ, টু কস বি প্লাস সি। সি। থ্রি মাইনাস টু কস সি কস বি প্লাস টু কস, এটা কি লেখা যায়? 180 মাইনাস এ লেখা যায় না? হ্যাঁ। এটা ও, পরিবর্তে সেই মিলে গেল। cos A মিলে গেছে। তাহলে আর ইকুয়াল টু রুট ওভার পি থ্রি টু কস সি টু কস বি মাইনাস টু কস। বিকজ এ। ঠিক আছে, হ্যাঁ, শেষ। এই আর কি, বাসলাম। আচ্ছা, আর কোনো সমস্যা আছে? ও আচ্ছা, এটা দুইটা অংশ, একটা হচ্ছে তোমার আমরা এটা প্রমাণ করছি, কিন্তু এটা প্রমাণ করিনি, তাই তো? হ্যাঁ, পাইছো তাই না? আমি তো ভাবলাম গাড়িগুলো এটা হচ্ছে তুমি একটা, এটা তুমি বাসায় নিজে করবা, আমি তোমাকে বলে দিচ্ছি। আচ্ছা। মেবি এটা একটু ই করতে হবে, এটা নিয়ে কাজ করবা। ওটা মাইনাস টু কমন নিবা, cos a প্লাস cos b প্লাস cos c, ঠিক আছে? হ্যাঁ, তারপরে যেটা নিয়ে কাজ করবা, এই অংশটা কি করা যায়? আচ্ছা। এই অংশটাকে তোমার সূত্র খোলা যায় আর কি, টু cos a প্লাস b বাই টু cos বি বাই টু। ওরে, b মাইনাস a বাই টু, বি মানে সি বাই টু। ঠিক আছে? হ্যাঁ। cos c। আচ্ছা, আমি করে দিই, মনে হয় শেষ করে দিই একদম। টু cos এটা কি লেখা যায়? পাই মাইনাস c বাই টু। পাই মাইনাস সি বাই টু।
আর এটা পরিবেশ কি দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমরা এটা কি আসতেছে দেখো, 2 cos pi minus 2 c/2। হ্যাঁ, হ্যাঁ এটা আসতেছে হচ্ছে তোমার 2 sin c/2। সি বাই টু। এটাকে আমরা সাইন ভাবে করতে হবে আর কি। তাহলে আমরা সূত্র জানি না, 1 minus cos c equal to 2 sin square c/2। হ্যাঁ তাহলে cos c আসলে কি, 1 minus 2 sin square c/2। তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, আচ্ছা এখানে cos c লিখি, cos b minus a/2 cos c লিখি, তাহলে এটা হবে মাইনাস 2 sin square বাই 2 প্লাস 1, এটা না? হ্যাঁ তো দেখো এই যে এখন আমাদের 2 sin c/2 কমন যাচ্ছে, তাহলে থাকতেছে কি, cos বি মাইনাস সি বাই টু। b minus a/2 মাইনাস sin c/2, ঠিক আছে, প্লাস হ্যাঁ এরকম আসতেছে আর কি। এটাই তো আসার কথা। তাহলে এই ওয়ানটা সামনে নিয়ে এসে বলি, 1 প্লাস 2 sin c/2। আচ্ছা প্রশ্নটা কি, প্রশ্নটা দেখতে হবে। 1 - 8 সাইন এ বাই টু সাইন বি বাই টু সাইন সি বাই টু। আচ্ছা মিলতেছে আস্তে আস্তে, এইটা আসবে না, আচ্ছা 1 আসছে আমাদের, তারপর একটা এইটা আসা দরকার, দেখি এটা আসে কিনা। মাইনাস সাইন, এরকম না? হ্যাঁ তাই তো। বি বাই টু বাই প্লাস সি বাই, হ্যাঁ একই। আচ্ছা এটা কিন্তু আসলে কস এরকম থাকবে না, এটা বি হচ্ছে মাইনাস কস বি। মাইনাস যদি কমন নেই তাহলে এটা মাইনাস, এখানে আসতে পারতেছে প্লাস এখানে, তাহলে সূত্র পরে আর কি, cos হ্যাঁ b মাইনাস cos a মাইনাস b, ঠিক আছে। হ্যাঁ এটা সূত্রটা হচ্ছে এরকম যে 1 মাইনাস 2 sin c/2। তাহলে সূত্রটা কি বলতো? কস এ প্লাস কস সি প্লাস ডি প্লাস সি মাইনাস ডি, কস সি প্লাস ডি আর কস সি মাইনাস সাইন ডি। এরকম না, সাইন a/2 ও সাইন b/2, এটা তো হ্যাঁ টু মাইনাস, সাইন, মাইনাস হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ প্লাস থাকতো তাহলে হচ্ছে সব করবেই তো, তাহলে 1 মাইনাস 4 সাইন a/2 সাইন b/2 সাইন c/2, ঠিক আছে। হ্যাঁ আহ, কিন্তু আমাদের এখানে 4 আসতো, এছাড়া আমাদের সব মিলছে না। হ্যাঁ আচ্ছা এখানে একটা 2 আছে আমাদের, দেখো এই 2টা নিয়ে শুধুমাত্র এটা নিয়ে কাজ করছিলাম। তো এই দুইটা গুণ করলে আমাদের কি আসে বলবে, ও হ্যাঁ ম্যাথ পেতে যাবে আর কি, বুঝছো, হ্যাঁ এই আর কি। তো গুণ করি তাহলে, আহ, আর দুটো বার পি 3 - 2 হচ্ছে আমাদের 1 মাইনাস কি জিনিস আসছিল, কত বড় জিনিস আসছে ভুলে গেছে, 1 - 4, আচ্ছা 4 সাইন এ বাই টু সাইন বি বাই টু সাইন সি বাই টু।
1 minus 4 sin sin A। a by 2, sin b by 2, sin c by 2. মাইনাস একটা প্লাস হবে না। হ্যাঁ মিলে গেছে। সেই বুঝছো না? মিলেছে। হ্যাঁ। হ্যাঁ মিলে নাই তো, কি- কেন কেন মিললো তো? মাইনাস আছে, এই যে মাইনাস আছে, আমার তো প্লাস আসছে আমাদের। দাঁড়াও দেখি কি আছে। তাহলে এটা প্লাস হলে মিলে যাবো আর কি, এটা প্লাস হয়নি কেন দেখি তো। ওই যে এখানে একটা মাইনাস আছে, ভেতরে একটা মাইনাস আছে, তাহলে তো প্লাস হয়ে যায়। ওই আচ্ছা বুঝছো তো নাকি, মানে হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এরকমই আর কি, আশেপাশে কোন একটা মাইনাস আমি তাহলে করছি। এই যে এখানে একটা এই যে এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যায়। ও, তো ওই আর কি, ওই কাহিনী। আচ্ছা, আহ, অন্য ম্যাথ দেখি। 7। ম্যাথ করতে তো টাইম লাগে, হাই হাই রে, তোমার তো মাথা নষ্ট হওয়া স্বাভাবিক। আচ্ছা এটা হচ্ছে তোমার শেষ, এখন হচ্ছে এটা দেখবো যে 1 2 3 4 5 এগুলা কাজ করতেছে হেক্সাগোনে, একই একই জিনিস। হেক্সাগন হলে তোমার আচ্ছা আচ্ছা, মাঝের মাঝে কত ডিগ্রি কোণ থাকে? 108 নাকি? হ্যাঁ 108। তারপরে হচ্ছে তোমার তাহলে এটা পারবে আর কি, বুঝছো? হ্যাঁ আচ্ছা, ওই ফর্মুলাটা কি জানি, যে এন সাইড থাকলে ওটা অ্যাঙ্গেল কি জানি। উম আমি ফর্মুলাতে বের করি না, আমি জ্যামিতিক ভাবে বের করি। তোমার হচ্ছে এরকম, তাহলে এরকম কয়টা হবে, এরকম হবে তাই ও না? আচ্ছা। হ্যাঁ এটা এটা তো সমান, তাই না? এই অ্যাঙ্গেল হ্যাঁ অ্যাঙ্গেল সমান, আর হ্যাঁ এই যে এগুলা কিন্তু সবগুলো সমান, তাই না? হ্যাঁ। 60টা আমি কয় কয় দ্বারা ভাগ করি, ওরে কয় দ্বারা ভাগ করি, আল্লাহ! তাহলে 60 দিক দিয়ে আসে একটা 60, তাহলে এগুলো হচ্ছে তো কত সমান, যেহেতু তাহলে এগুলো অবশ্যই 60, আল্লাহ! এরকম আর কি। না মানে আচ্ছা এই আছো, হ্যাঁ আছে। আহ এই পরের ম্যাথ গুলো একদম সেম, মানে 7 এবং 9, সরি 8 এবং 9, দেখো মাত্র যে করলাম এটার মতো, আচ্ছা 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 আচ্ছা। দেখছো? 8 আর 9 হচ্ছে দুইটা সেম, কিন্তু এখন এটা কিসের সাথে সেম নাকি এর দুইটা আলাদা? মানে সে দুইটাই একই ধাঁচের অঙ্ক, কিন্তু আহ এই দুই একই ধাঁচের অঙ্কের সাথে কি অন্য পুরাতন আমরা কোনো অঙ্ক যেটা মিলে? হ্যাঁ ওই যে এর মতো, আহ, এই তোমার ছয়ের আহ, 6-এর বি আর কি। ও আচ্ছা 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 আচ্ছা।
মানে কাছাকাছি আর কি, সবগুলা কাছাকাছি। একটু চেষ্টা করলে পারবা। আচ্ছা আচ্ছা, আমি চেষ্টা করবো। লাস্টের 3টা অঙ্ক ভাই, 5-এর। তাহলে কি অধ্যায় শেষ না? ইয়াস, আর বেশি ম্যাথ নাই। তাই দেখো, এটা পারবা, দেখো 1 নম্বরটা দেখো, উদাহরণ সেম। Two forces of magnitude 4 pn, ও হ্যাঁ এটা শেষ, পারবো। তারপর ABCD is a quadrilateral forces of magnitude K into AB, L into CB, M into CD, N into আরে ধুর along. Wait, কি ফালতু লাগছে, চেনা চেনা লাগছে। এবিসিডি একটা কোঅর্ডিনেটরাল, মানে চতুর্ভুজ আর কি। ফোর্স অফ দ্য ম্যাগনিটিউড কে এবি, এল সিবি, এম সিডি, এন এডি। ওকে, অ্যাক্টিং অন দ্য বোথ সাইড। ওকে, অ্যালং দ্য সাইড, এটা, তাহলে ইকুইলিব্রিয়াম দেওয়া আছে সবগুলা। তাহলে বলতে হবে সবগুলো ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম মানেটা কি? ইকুইলিব্রিয়াম জিনিসটা কি? মানে কিভাবে ইকুইলিব্রিয়াম হয়? এমন একটা সিস্টেম ডেভেলপ করে যেটা মনে করো স্থির থাকে, মানে স্ট্যাটিক্স অবস্থায় থাকে, মানে সবগুলোরই ফোর্স সেটা আছে। কিভাবে থাকে? হ্যাঁ, সেটা সবগুলো, কিভাবে থাকে? মনে করো একটা বই মনে করো একদিকে তুমি টানতাছো, আরেকদিকে আমি টানতেছি, আরেকদিকে তোমার মনে করো আম্মু টানতেছে, আরেকদিকে তোমার আব্বু মানে টানতেছে। ব্যালেন্স ফোর্স, তাই তো। হ্যাঁ, ব্যালেন্স ফোর্স, মানে কিন্তু বইটা আসলে কেউ আসলে কারো কাছে থাকতে পারতেছে না, সবাই সবাই টানতেছে, বুঝছো? আচ্ছা আচ্ছা এই যে তোমার একটা পজিশন, এইটা বলা হয় ইকুইলিব্রিয়াম, কিন্তু সবাই আচ্ছা কিন্তু আচ্ছা ফোর্স অ্যাপ্লাই করতেছে। তো এটা হচ্ছে তোমার আচ্ছা। আহ, আহ, যদি সবার ফোর্স আর অ্যাঙ্গেল যদি এমন ভাবে সাজানো হয় যাতে ওই বইটা ওইখানে থাকে, তাহলে ইকুইলিব্রিয়াম। আর যদি মনে করো ফোর্স দিতে 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 মানে বইয়ের সহ্য শক্তি অতিক্রম করলো, তখন বইটা ছিঁড়ে যাবে আর কি, ছিঁড়ে যায়, তোমাদের ছিঁড়া অংশগুলো তুমি নিতে পারবে আর কি, বুঝছো? সেই আর যখন ছিঁড়বে তখন আবার ইকুইলিব্রিয়াম থাকবে না, তখন সে অবশ্যই মোশন হয়ে যাবে আর কি, ডাইনামিক হয়ে যাবে। ঠিক আছে, ডাইনামিক। এই হ্যাঁ বুঝতে পেরেছি। তো এখানে বলছে যে তোমার আহ দাঁড়াও, আমি কি অন করছি, একটু screenshot। হ্যাঁ, তোমাকে নিয়ে যাবো। তাহলে মনে করো এ বি সি ডি, একটা দিই, এ বি সি ডি, হ্যাঁ। এবি বরাবর হ্যাঁ হচ্ছে তোমার কাজ করতেছে কে, এবি কাজ করতেছে, আর সিবি বরাবর কাজ করতেছে হচ্ছে তোমার এল সিবি, আর সিডি বরাবর কাজ করতেছে এন এডি, আর হচ্ছে তোমার এডি বরাবর কাজ করতেছে এন এডি। দেখো এখানে ইকুইলিব্রিয়াম পজিশন বলছে না? আচ্ছা, এখানে তো একটু ভুল করেছি, এটা হচ্ছে সিডি হবে। এখন দেখো, এই যে দেখো, এই যে এটা দিক আর এটা দিক উল্টা, আবার এটা দিক এটা দিক উল্টা, কারণ এখানে ইকুইলিব্রিয়াম পজিশন কাজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এজন্য আচ্ছা স্ট্যাটিক আচ্ছা, কাজ করবে, বুঝতে পেরেছি। বুঝছো? হ্যাঁ আচ্ছা, এখন বলছে যে তোমার আহ, প্রমাণ করতে হবে যে এটা ইকুয়াল টু এটা। আচ্ছা, আচ্ছা, এখন এম সিডি হবে, সিডি এর আগে এম হবে। হুম, সিরিয়াক এম হবে। এটা কিভাবে কাজ করা যায় চিন্তা করি।
আচ্ছা, এটা মানে কি এই যে এখানে একটা রেজাল্টেন্ট কাজ করছে, এটা হচ্ছে এদিকে যাচ্ছে, আর এখান থেকে একটা রেজাল্টেন্ট আসছে, সেটা যেটা হচ্ছে এখানে আসছে। কারণ এই দুটো রেজাল্টেন্ট নিয়ে যদি আমরা কাজ করি, হুম মানে একটা একটা তাহলে আছে আর কি। এরকম হয় যে এ কে যদি হচ্ছে আমরা রেড কালার দিয়ে বলি, এটা হয়ে যাচ্ছে এই দিকে যাচ্ছে, আর সি হচ্ছে যদি গ্রিন কালার বলি তাহলে হচ্ছে এই দিকে আছে। কি? তারপর এটার রেজাল্টেন্ট, এটার আবার রেজাল্টেন্ট বের করলাম, তারপর তারপর কি আসে আল্লাহ জানে। ধুর, যাক, একটা জিনিস তো মাথায় এসছে প্লিজ। হ্যাঁ হ্যাঁ, এটা আমার মনে হয় এভাবে করা লাগবে। এটা আমার একটু দেখতে হবে, বুঝছো? আমি মানে চিন্তা করতে পারছি না, তুমি যেটা বলছো এটা দিয়ে মানে করা লাগবে। আর এটাতে করলে আচ্ছা, কি আসে? এটাতে করলে তোমার কে প্লাস এন, আমি যদি একটা পয়েন্ট দিই, এটা ও পয়েন্ট, তাহলে এ আসতেছে ইকুয়াল, যেহেতু দুটো সমান, তাহলে এন প্লাস এল সিও আসতেছে, তাই তো? হ্যাঁ, কিন্তু আমার চাইছে হচ্ছে কে এল বাই এম এন। একটু ঝামেলা আছে, এটা একটু দেখতে হবে আমার, বুঝছো? আচ্ছা, দেখছে না মানে? আচ্ছা দেখি না, পয়েন্ট ও লাইস, আমার এত শক্তি সব চলে যাচ্ছে কেন জানি। দ্য পয়েন্ট ও লাইস অন দ্য প্লেন এবিসি, ডিইএফ আর দ্য মিডল পয়েন্ট অফ দ্য সাইডস বিসিসিএ এবং এবি, প্রুভ দ্যাট ও ডি ও এফ এবং ইও ইজ ইকুয়াল টু ওবি। কি বললো? যে একটা ত্রিভুজ, আচ্ছা ত্রিভুজটা আগে আগে পরে চিন্তা করি। এ বি সি ত্রিভুজের দ্য পয়েন্ট ও লাইস অন দ্য প্লেন অফ ত্রিভুজ এ। আচ্ছা মনে করো এবিসি ত্রিভুজ যেখানে আছে, মানে যে প্লেনের উপর অবস্থান করতেছে, ওই প্লেনের উপর যেখানে একটা বিন্দু ও, বুঝছো? হ্যাঁ, হয় ভিতরে না বাইরে অবস্থান করতেছে, এবং ডিই এবং এফ আর দ্য মিডল পয়েন্টস অফ সাইডস বিসি। আর বিসির উপর একটা মিডল পয়েন্ট আছে ডি, ই পয়েন্টের তোমার সি এর উপরে মিডল পজিশন ই, আর এর পজিশন হচ্ছে এফ। আচ্ছা, ওকে। প্রবদেব ওডি, আচ্ছা ও একটা বিন্দু, আমরা হচ্ছে ও লিখি কোনো একটা অংশে, মনে করি এখানে আঁকি ও। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে ওডি, মানে ওডি কোনটায়, যেটা ওডি, এক মিনিট, তাহলে এটা হচ্ছে ওডি, আর ও এফ হচ্ছে এটা, আর ও ও এফ এবং ইও, ইও হচ্ছে এটা, আর ওবি এটা, বা মানে বলছে হচ্ছে প্রুভ দ্যাট রেজাল্ট অফ ওডি এবং ও এফ, আর ইও এবং আর ইউ
এই সব হচ্ছে ওবি এর ইকুয়াল, ও আচ্ছা, এই তিনটার রেজাল্টেন্ট প্লাস হচ্ছে হচ্ছে ওবি এর এটা, ইকুয়াল মানে হচ্ছে তোমার ওডি প্লাস ওএফ প্লাস প্লাস ইও ও। গেল কই, ইকুয়াল ওডি। আচ্ছা, তো তো এখন কি করা যায়? আচ্ছা, দেখো তোমার এটা এটাও আছে, এটাও আছে। আচ্ছা, আমরা যদি এটা করি, এটা নিয়ে কাজ করি, এই ত্রিভুজ নিয়ে কাজ করি, মানে ত্রিভুজ ও এফ ই নিয়ে কাজ করি, তাহলে কি আসতেছে? আমাদের কি কি লাগবে? তাহলে দেখো, এফ ই প্লাস ইও, এফ ই প্লাস ইও ইকুয়াল টু আমাদের কি লাগবে? ও এফ লাগবে। এফ ই প্লাস ইও প্লাস ও এফ ইকুয়াল টু 0। না, ইও প্লাস ও এফ ইকুয়াল টু এফ ই। এটা কি বুঝছো? ও এফ ই, এফ ই ইকুয়ালস টু ও প্লাস, না কি হলো? আরে এটা দেখো, এই যে এটা ইও প্লাস ও এফ ইকুয়াল টু যেটা এফ ই। ও না, সরি সরি, আমি ভুল করছি। সেটাই তো, এফ হবে, সেটাই তো আমি বলি। ই এফ হবে, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, তো ইএফ এর পরিবর্তে আবার কি লেখা যায়? হাফ বিসি লেখা যায় না? ওফ, আল্লাহ, হ্যাঁ। বুঝছো তো নাকি? মানে হচ্ছে বিডি, হ্যাঁ। আচ্ছা, মানে হচ্ছে বিডি ইকুয়ালস বিডি এর। তাহলে আবার বিডি লেখা যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, বিডি এর পরিবর্তে আবার কি লেখা যাচ্ছে? বিডি এর পরিবর্তে লেখা যাচ্ছে বিডি বিসি, সরি, আমি একটু ভুল করছি হয়তো, নাকি ইএফ, ইএফ হলে তো বিডি হবে না, সরি, মাথা নষ্ট হয়ে গেছে তো, তাহলে ভুল করতেছি আর কি। তো এটা হবে সিবি হবে, ঠিক আছে। ও হ্যাঁ হ্যাঁ, সিবি, তাহলে হচ্ছে ডিবি হবে। ডিবি, ডিবি ডিবি। তাহলে ডিবি, এখন দেখো তোমার ওডি লেখা যাচ্ছে, সরি সরি, ওডি না, এখন লেখা যাচ্ছে ডিও প্লাস ওবি লেখা যাচ্ছে, তাই না? দেখো তো,
এটার পরিবর্তে এটা লিখছি, বুঝছো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে আমাদের ওবি কে একপাশে রাখতে হবে। এটা পরিবর্তে আবার কি লেখা যায়, ওডি লেখা যায়, প্লাস ওডি আর কি। ও রে, সে তো এটা আনসার। সেই অস্থির অস্থির। আহ মাথা হয়ে গেছে, হ্যাং হয়ে গেছিল, বুঝছো? হ্যাঁ, তাহলে এই চ্যাপ্টার ক্লোজ। যাক, শেষ অবশেষে। ওটাই, মাথা জ্যাম। আচ্ছা একটু থিওরি পড়াই দিই এটার, ঠিক আছে? আচ্ছা আহ কি লিখছে? ও আচ্ছা, অনেকগুলা যদি তোমার ফোর্স হচ্ছে একত্রে থাকে, হ্যাঁ তাহলে পরে যদি এখানে ইকুইলিব্রিয়াম সিচুয়েশন যদি পড়ে, তাহলে আমরা এই যে ওই আর কস থিটা আর সাইন থিটা, হুম, অনেকগুলো আছে না, এটাতে হচ্ছে আমরা কি বের হ্যাঁ। করতে পারি, আর বের করতে পারি, থিটা বের করতে পারি, এটাই বলছে এখানে। আবার একটি কথা বলছে, এটা বোঝার কিছু নাই, আগেরটা একই, আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ তারপরে ট্রায়াঙ্গেল ল অফ ইকুইলিব্রিয়াম। ট্রায়াঙ্গেল ল অফ ইকুইলিব্রিয়াম হচ্ছে তোমার লামির আহ, ই আছে নাকি? হ্যাঁ, এই লামিয়াত, লামিস থিওরেম। এটা হচ্ছে তোমার ট্রায়াঙ্গেল অফ ইকুইলিব্রিয়াম জিনিসটা বলতে বোঝাচ্ছে তোমার আহ মনে করো একটা ত্রিভুজ, হ্যাঁ, এ বি, বিসি সি এ বরাবর কাজ করতেছে বিভিন্ন ফোর্স, তাহলে অবশ্যই তার কি হবে, সবগুলো সমষ্টি শূন্য হবে আর কি। হুম। মানে এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু 0 হবে। এখান থেকে কিন্তু এই সূত্রটা আসছে আর কি, যে অ্যাঙ্গুলার সামেশন আর কি, এ বি প্লাস বিসি যদি ওপাশে নিয়ে যাও মাইনাস সি এ, তো এটাকে উল্টা দিলে কি আমাদের এসি আসতেছে, ঠিক আছে? মানে যে এটা, বুঝছো এটা? আচ্ছা আচ্ছা। মানে হ্যাঁ এখান থেকে এটা প্রমাণ করা যায় আর কি, যে একই জায়গায় যদি কাজ করে সবগুলো ফোর্স, তাহলে আলটিমেট মান কত আসতেছে আমাদের, রেজাল্টেন্ট 0 আসতেছে, বুঝতে পারছো? আচ্ছা। হ্যাঁ বা এই যে এই চিত্র থেকে কিন্তু এটা আসা যায়। এই চিত্র কেন, এটা তো এরকম হওয়া উচিত না, মানে এই যে এরকম চিত্র আর কি, ঠিক আছে? এ বি সি পি কিউ আর, এই যে এবি বরাবর এটা কাজ করতেছে, মনে করো পি কাজ করতেছে, বিসি বরাবর কিউ কাজ করতেছে, আর সি এ বরাবর আর কাজ করতেছে। তাহলে যে এই অ্যাঙ্গেলটা কত, সরি এই অ্যাঙ্গেলটা কত, এই মানে অ্যাঙ্গেলটা এ। না সরি, এবি তে এ বরাবর কাজ করতেছে, আর বিসি হচ্ছে এ বরাবর কাজ করতেছে, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, তাহলে এটা হচ্ছে বি, তাহলে এটা হবে হবে আমাদের কত, 180 মাইনাস বি হবে, বুঝছো? ও, ও আচ্ছা। তো এটাকের হ্যাঁ মতো এটা হবে আমাদের 180 মাইনাস এ হবে, এটা হবে আমাদের 180 মাইনাস সি হবে, এরকম। হ্যাঁ। তো এখানে বলছে যে তিনটা ফোর্স যদি একই বরাবর কাজ করে, হ্যাঁ, ওটা যদি কোনো ত্রিভুজের বাহু হয় হয়ে থাকে, তাহলে সবগুলোর সমষ্টি কি হয়, শূন্য হয় আর কি। এটাই হচ্ছে এখানকার সূত্র। আর যদি রিভার্সটা যদি আমরা দেখি, এটা এটা করা দরকার না, এটা বাদ দাও, এটা আমরা দেখলামই। যদি কনভার্স ল অফ ট্রায়াঙ্গেল যদি আমরা দেখি, যে তিনটা ফোর্সের মান যদি শূন্য হয়ে থাকে, আহ তিনটা ফোর্সের যোগফল যদি শূন্য হয়ে থাকে, তাহলে তাদেরকে ট্রায়াঙ্গেল আকারে প্রকাশ করা যায়, বুঝছো? হ্যাঁ আগেটা ছিল হচ্ছে তোমার ট্রায়াঙ্গেলের বাহু বরাবর যদি তিনটা ফোর্স কাজ করে একই বরাবর, তাহলে তাদের মান শূন্য হবে। এখন হচ্ছে উল্টাটা চিন্তা করবা, যে তিনটার যোগফল যদি সমান হয়, তাহলে তাহলে ট্রায়াঙ্গেল সেটা কি করা যায়, রিজার্ভ করা যায়, আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পারছো?
এটাই আর কি। খুবই খুবই উল্টা উল্টা, কিন্তু ঠিক আছে মোটামুটি। হ্যাঁ, এগুলো আসে না বোঝায় আর কি। হ্যাঁ, তো ট্রায়াঙ্গেলের আর কিছু ল আছে কিন্তু তোমাদের বইগুলো দেয় নাই, এগুলো তোমাদের লাগবে। যেমন তোমার আহ, মনে করো একটা ত্রিভুজ দিলাম, এটা মাথায় রাখো সবসময়, এ বি সি ডি। হুম, তো এটা মনে করো হ্যাঁ, এটার বাহু কি, এ না? হ্যাঁ। বাহু কি, বি। বি, এটা বাহু সি। সি। কারণ এই দেখো সি কোণে বিপরীত বাহু সি, এক কোণে বিপরীত বাহু এ, বি কোণে বিপরীত বাহু বি। এটা মাথায় রাখবা। মনে করো এখানে হচ্ছে 10 নিউটন কাজ করতেছে, এখানে হচ্ছে তোমার 30 নিউটন কাজ করতেছে, এখানে হচ্ছে তোমার 40 নিউটন কাজ করতেছে। তাহলে এটা থেকে একটা সূত্র পাওয়া যায়, সেটা হচ্ছে A/10, B/30 প্লাস C/40। মানে বাহুর দৈর্ঘ্য বাই হচ্ছে তোমার যেটা কাজ করে আর কি, আচ্ছা, বুঝছো? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এই আর কি। যেমন এখানে একটা ম্যাথ দিচ্ছে আর কি, যে এক্সাম্পল 2, যে এটা কাজ করতেছে আর কি ত্রিভুজের 3টা বাহু বরাবর হচ্ছে তোমার, এই যে এই বরাবর 40 মনে করো কাজ করতেছে, এই বরাবর 50, এই বরাবর 30 কাজ করতেছে। হ্যাঁ, হ্যাঁ। তো এটা হচ্ছে কি, এক মিনিট দাঁড়াও। আচ্ছা না না, এটা হচ্ছে 40 মিটার মনে হয়, 40 মিটার বা সেন্টিমিটার কিছু একটা, 40, 30, 50, বুঝছো? সেন্টিমিটার হ্যাঁ, কিছু হতে পারে। আর পি কিউ আর এটা হচ্ছে এই যে দেখো সেন্টিমিটার দেওয়া আছে, এগুলো আছে সেন্টিমিটার সবগুলো, মানে এগুলো ধরো বলা আছে। আর পি কিউ আর কাজ করতেছে কি কি বরাবর, এ বরাবর কাজ করতেছে। বি, সি, সি, এ, এ, বি। হ্যাঁ, তাহলে তো পি বাই এই যে এটা, এই যে সরি এটা হচ্ছে পি, কিউ হচ্ছে না, বিসি 40, হচ্ছে পি, নিচে হচ্ছে পি। নিচে পি। ও আচ্ছা, হ্যাঁ, আচ্ছা বুঝে নিও আর কি, বুঝছো, বলাই তো আছে বললাম। হ্যাঁ, আচ্ছা, 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 ঠিক তো আছে, সমস্যা নেই। P/30, Q/40 আর বাই 50, ঠিক আছে? হ্যাঁ, তো হ্যাঁ, এই দেখো গতকাল তোমার একটা শিখাইলাম না, যে তোমার এই দুইটা যোগ করে তারপরে এই দুটো যোগ করা যায়, এই কাজ হ্যাঁ। করছে, বুঝতে পারছো? ও, ও, সেই সেই সেই। আর মেবি এখানে পি প্লাস কিউ এর মান দেওয়া আছে, এই যে হ্যাঁ, রেজাল্টেন্ট অফ পি প্লাস কিউ ইকুয়াল টু 42, বুঝছো? সেই। হ্যাঁ, এগুলো আমরা কিসের মান পাচ্ছি, এই এটার মান পাচ্ছি 6 আসে পড়তেছে। তারপর হচ্ছে আমাদের তাহলে প্রত্যেকটা পি কিউ আর এর মান আলাদা করে বের করতে পারবো আমরা, আচ্ছা, 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 সেই। ঠিক আছে? হ্যাঁ। ওইগুলা দেখতেছি। তারপরে পারপেন্ডিকুলার ট্রায়াঙ্গেল, ল অফ ফোর্স, লামিস থিওরেম, এটা দরকার নাই। আচ্ছা, এই লামি লোক আচ্ছা, এই লামি লোকটা কোন দেশের ছিলেন? আমি জানি না, দেখি একটু চেক করে। লামি, লামিনিয়ামা। কি লেখা যায়, গণিতবিদ ইংরেজি কি? ম্যাথমেটিশিয়ান। লেমচুলিস। ও, লামে। ফ্রেঞ্চ। ফ্রেঞ্চ? তাই তো দেখাচ্ছি। হ্যাঁ ফ্রেঞ্চ ঠিকই আছে, ফ্রেঞ্চ। ওই যে লা মেরিডিয়ান একটা আছে না, এরকম নামই মনে হচ্ছে আমার কাছে। ওরে আল্লাহ। ফ্রেঞ্চ, এরকম সম্ভবত। সেই সেই। আয় হায়, এ কি হাইপারবোলা থিওরেম দিছে নাকি? না না, এটার নাম জানি কি, হাইপারবোলা লাইক এখানে বলছে যে সুপার এলিপস। এলিপস। সুপার এলিপস। তো ওই যে নিচে লামিস থিওরেম ছিল। বুঝছি, দেখছি। এই যে লামিস থিওরেম। তো ই হবে, ই। লামে। লামে, আচ্ছা, সমস্যা নেই একই। তো এটা আমাদের একটু পড়তে হবে আর কি, বুঝছো? এই থিওরেমটা, আচ্ছা, ডেরিভেশনটা শিখতে হবে, কারণ এটা প্রায় আসে। আচ্ছা। তো লামিস থিওরেম সবসময় মাথায় রাখবা যে আমাদের দুইটা ফোর্স বা দুইটা ভেক্টর থাকলে আমরা এটা প্যারালেলোগ্রাম দিয়ে করতে পারি। হ্যাঁ,
হ্যাঁ তিনটা ফোর্স হ্যাঁ থাকলে বা তিনটা ভেক্টর থাকলে আমাদের সেটা লামি দিয়ে করতে পারি অথবা ট্রায়াঙ্গেল দিয়ে করতে পারি। তিনটা। আচ্ছা তো আর হ্যাঁ হচ্ছে তিনের অধিক যে ফোর্স গুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের এই যে এফ কস থিটা এফ সাইন থিটা দিয়ে বের করে তারপরে যে স্কোয়ার রুট করতে হবে, এভাবে বের আচ্ছা করে আর কি। বুঝছো? লামির হ্যাঁ থিওরেম হচ্ছে তোমার তিনটা থিওরেম দিয়ে আর কি, মানে তিনটা থিওরেম না, তিনটা ফোর্স দিয়ে আর কি। বুঝছো? হ্যাঁ একটু আগে আমরা দেখছি যে তোমার ভেক্টর এই যে ত্রিভুজের ল আর কি, ভেক্টর ল, যে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু জিরো হয় আর কি, যদি একই দিকে কাজ করে, তাই না? হ্যাঁ তো আমরা এখন কি করব, যে আর দ্বারা গুণ করে দেবো আর কি, মানে যে কোনো একটা ফোর্স দ্বারা হচ্ছে গুণ করে দিলাম, তাহলে এটা এরকম এরকম হবে না এই লাইনটা? বুঝো নাই না? না আরেকবার। মানে এখানে আর দ্বারা গুণ করছি দেখো, বোথ সাইডকে আমি আর দ্বারা গুণ করছি। আচ্ছা 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 কিন্তু হুম। আচ্ছা ঠিক আছে তারপর। তারপর দেখো যে এই অংশটা কিন্তু জিরো হয়ে যাবে, আর ক্রস আর, মানে কি আর স্কোয়ার সাইন জিরো, মানে হচ্ছে তোমার ও আচ্ছা 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 আচ্ছা। জিরো। হ্যাঁ ফিজিক্স। ঠিক আছে, এটা জিরো হচ্ছে। আর হচ্ছে তোমার আহ, এই আর প্লাস কিউ কে যদি আমি নেগেটিভ উল্টা দিই আর কি, তাহলে মাইনাস এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তাহলে আর ইন্টু পি কিউ ইন্টু আর, তাহলে এইটা আসতেছে আমাদের, এটা করা যায়। বুঝছো একটু? বুঝতে পেরেছি। তো এরপর হচ্ছে আর পি সাইন আর ও পি, মানে হচ্ছে তোমার আর ও পি মানে এইটুক। ঠিক আছে। হ্যাঁ না আরোপি তো হচ্ছে নিচে পার্ট। ও সরি, এটা 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 আর, তো কিউ আর এর ক্ষেত্রে হচ্ছে এটা। হ্যাঁ হ্যাঁ কিউআর তো হচ্ছে। তাহলে কি লেখা যায় দেখো, এটা ওটা উল্টা পাশ করলে এরকম লেখা যায় না? হ্যাঁ এটা বুঝছো? হ্যাঁ আচ্ছা, তার মানে দেখো, চিন্তা করি পিটা আছে এই পাশে, আর এর যে এই যে কোণটা, এই কোণটা হচ্ছে এই কোণটা না সাইনের, হ্যাঁ আবার আটটা এই পাশে, তাহলে এই যে এই কোণটা হচ্ছে এটা না, হ্যাঁ এটাই আর কি, মানে এটি প্রমাণ হইলো। একইভাবে সিমিলারলি প্রমাণ করা যায় হচ্ছে এই পুরাটা, এটাই হচ্ছে লামির থিওরেম। সেই। মানে হচ্ছে মেইন কথা হচ্ছে যে তিনটা ফোর্স যদি ইকুইলিব্রিয়াম পজিশনে থাকে, তাহলে হ্যাঁ ওই ফোর্সটার ডিভাইডেড বাই সাইন তাদের অপর দুইটা ফোর্সের মধ্যবর্তী কোণটা, এটা একটা কনস্ট্যান্ট। বুঝতে পেরেছি। ঠিক আছে। সেই। হ্যাঁ আচ্ছা, আর হচ্ছে তোমার যে লামির বিপরীত যে থিওরেম আছে মানে কনভার্সন, হুম, আহ, এখানে মনে হয় নিচে আছে লামির, এই যে কনভার্স অফ দ্য লামির থিওরেম, তাহলে যদি এরকম এরকম থাকে, মানে এটা এটা তো লামির থিওরেম আমরা প্রমাণ করছি তাই না? তো হ্যাঁ যদি এরকম থাকে তাহলে আমরা বলতে পারবো যে পি কিউ আর হচ্ছে স্ট্যাটিক অবস্থায় আছে, মানে ইকুইলিব্রিয়াম পজিশনে আছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝছো, জাস্ট উল্টা আর কি। হ্যাঁ আচ্ছা, তো লামির থিওরেম তো এভাবে প্রমাণ করা যায়, আবার অল্টারনেটিভ জিওমেট্রিক ভাবে প্রমাণ করা যায়, এটা হচ্ছে তুমি দেখলে বুঝবা আর কি। বুঝছো? আচ্ছা এগুলো দিয়ে হ্যাঁ এটা দেখলে বুঝবা। তো কনভার্স কনভার্স অফ লামির থিওরেম এটা একটা বার আসে না, জাস্ট মনে রাখো আর কি, তোমার যেটা বললাম যে এরকম যদি দেখো যে পি বাই সাইন, মানে পি এর বিপরীত আহ যে কোণটা আছে এই কোণের হচ্ছে সাইনের অনুপাত গুলো কিউ এবং আর সবগুলো যদি এরকম থাকে, তাহলে আমরা বলতে পারি যে এই যে এটা এটা এইরকম হবে আর কি, পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু জিরো, যে ফোর্স গুলো ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে। ঠিক আছে, হ্যাঁ এই আর কি। আহ, এটা 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 হ্যাঁ, ওরে আল্লাহ। ঠিক আছে, এখন তাহলে তুমি থিওরি গুলো শেষ করবো, ঠিক আছে? আমার আচ্ছা এখানে আর ম্যাথ গুলো আমি তাহলে নেক্সট ক্লাসে শুরু করবো। আচ্ছা ঠিক আছে। Okay, তাহলে আজকে এই পর্যন্ত থাক নাকি?
ঠিক আছে ভাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই।